لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام আমার বন্ধুরি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজিকে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, বরকত স্বরূপ পাঠিয়েছেন, হেদায়েতের আলো দিয়া পাঠাইছেন। কারণ ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীকে পাঠায় নাই, নবীকে পাঠায় নাই, নবীর সঙ্গে নবীকে কিতাব দিয়া পাঠাইছে। আমার নবীজি ডেকে বলে মানুষ রে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতে, তোমার আত্মীয় স্বজনের চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার পিতা মাতার চাইতে, দুনিয়ার তামাম প্রিয় বস্তু চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ভালো না বাসবা। এ বন্ধু বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব চাইতে আপনাকে ভালোবাসি, সব কিছু চাইতে আমি নবী আপনাকে ভালোবাসি, কিন্তু নবীজি, কিন্তু আমি আমার প্রাণে চাইতে আপনাকে ভালোবাসি না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, এ ওমর, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার কুদরতি প্রাণ দিয়া দিলাম, এ ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বিবি বাচ্চা, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজন, তোমার ধন সম্পদ, শুধু তাই নয়, তাই নয়, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণে চাইতো আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না, ইমানদার হতে পারবা না। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আল্লাহর কসম করে বলি, যার কুদরতি হাতে আমার প্রাণ, নবীজি, এখন আমি বললাম, এখন আমি স্বীকার করলাম, এতক্ষণ পর্যন্ত জীবনের চাইতো নয়, সন্তানের চাইতে ভালোবাসতাম, অর্থ সম্পদের চাইতেও ভালোবাসতাম, পরিবার পরিজনের চাইতেও ভালোবাসতাম, কিন্তু নবীজি, এখন আমি বললাম, আমি আমার জীবনের চাইতেও নবীজি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য বলি বাবা গো, আপনি যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। বানোয়াট কোনো কথা নয়, হাদিস থেকে যেহেতু প্রমাণিত, যেহেতু হাদিস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে অবশ্যই যতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহকে জানে প্রাণে ভালোবাসার সাথে সাথে নবীজিকে আপনি ভালোবাসবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হবেন না, মুমিন হবেন না। আমার বন্ধুরে, সাহাবীদের জীবনের দিকে যদি লক্ষ্য করা যায়, নবীজিকে কেমন ভালোবাসতে হয় এখান থেকে শেখা যায়। উহুদের যুদ্ধের ময়দান, সবাই যুদ্ধের মধ্যে নিয়োজিত, সবাই যুদ্ধের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, কাফেররা মুশরিকরা নবীজির দিকে তীর নিক্ষেপ করতেছে, তীর নিক্ষেপ করতেছে, নবীজি আহত হবে এই চিন্তায় চিন্তিত সাহাবায়ে কেরাম নবীজির চতুর্দিকে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পর যত তীর আসে, যত পাথরের আঘাত আসে, নবীজির সামনের দিকে বুক দেয় নাই, নবীজির পিঠের দিকে নিজের সিনা পাল্টায় নাই, নবীজির দিকে ঘুইরা পিঠটা পিছনের দিকে দিছে। যত তীর আছে, যত পাথর আছে, যত বল্লম আছে, সব আইসা সাহাবীদের কলিজার মধ্যে লাগে, সাহাবীদের হাতের
মধ্যে লাগে, সাহাবীদের পিঠের মধ্যে লাগে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাবের মধ্যে দেখা যায় তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঢাল হইয়া দাঁড়াইলেন, কাফের মুশরিকরা এত জোরে জোরে তীর নিক্ষেপ করতেছে, তরবারির আঘাত এত জোরে জোরে করতেছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেল রে বন্ধু, হিসাব করে দেখা যায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 70-এর অধিক 80টারও তীরের আঘাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবং বাবাজি নবীজির প্রেম কেমন হওয়া দরকার এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে গিয়া আজকের আলোচনা করতেছি। আমার বন্ধুগণ, একজন সাহাবীর নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির দূত ছিলেন, নবীজির বার্তাবাহক ছিলেন, নবীজির কথাগুলো অন্য জায়গায় পৌঁছাইতেন। তিনি রাস্তা দিয়ে যখন হেঁটে গেলেন, সামনে একজন মহিলা গোসলখানায় গোসল করতেছিলেন রে বন্ধু। গোসল করা অবস্থায় পর্দার কাপড়টা বাতাসের মধ্যে দুলতেছে। পর্দা যখন সরে যায়, সাহাবীর চোখের মধ্যে ওই মহিলা চেহারা পড়ে গিয়েছে। সাহাবী চিন্তা করলো, আমি হইলাম নবীর সাহাবী, আমি হইলাম নবীজির দূত, আমি হইলাম নবীজির বার্তাবাহক। আমি যেই কাজ করেছি, আমি যেই দৃশ্য দেখেছি, এইটা একজন সাহাবীর হতে পারে না, একজন নবীর খাঁটি আশেকের আচরণ হতে পারে না। আমি কি নিয়া নবীজির সামনে যাব? আমার এই চেহারা আমি নবীজিকে দেখাবো না, কারণ বেগানা মহিলার শরীরের দৃশ্য আমার চোখের মধ্যে ফুটে উঠেছে। আমি নবীজির সামনে যাব না, আমি নবীজির সামনে যেতে পারবো না। ও বন্ধু, খেয়াল করে শুনবেন, নবীজির সাহাবীরা কেমন নবীজিকে ভালোবাসতেন। আমার এই দৃশ্য যদি নবীজি দেখে মন খারাপ করবে, আমার নামে যদি ওহী নাজিল হয়ে যায়, নবীজি কষ্ট পাবে। আমি নবীজির সামনে যাব না, আমার চেহারা নবীজিকে আমি দেখাবো না। এইবার এই সাহাবী দূর দূরান্তে চলে গেলেন, মদিনার এরিয়া পার হয়ে চলে গেলেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত সাহাবীকে তালাশ করে খুঁজা পায় না। শেষ পর্যন্ত কয়েকজন সাহাবীকে নিযুক্ত কইরা বলে, ও সাহাবীরা রে, তোমাদের বন্ধুকে আমি খুঁজে পাচ্ছি না, আমার একটু খুঁজা আইনা দাও। সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে দূর দূরান্তে সফরে যাওয়ার পর যখন তিনি মদিনার এরিয়া অতিক্রম করেছেন, ওই জায়গায় এক কাফেলাকে জিজ্ঞেস করতেছেন, এইরকম একজন লম্বা চৌড়া মানুষ, শরীরের মধ্যে গোশত কম, তোমরা কি দেখেছো নাকি সে এখানে আছে নাকি? রাখালরা ডেকে বলে, ওমর ভাই, আমরা চিনি না, কিন্তু একটা লম্বা মানুষ আমরা চিনি, জীর্ণ শীর্ণ মানুষ, ক্ষুধার তাড়নায় সে সোজা হয়ে হাঁটতে পারে না, ওই গুহার মধ্যে কান্নাকাটি করে সময় পাইলে জমিনের মধ্যে আইসা আমরা এক পেয়ালা দুধ দেই, ওই পেয়ালা দুধ পান করে আবারও চইলা যায়। কিন্তু যখন দুধ পান করার সময় চোখ দিয়ে এত পরিমাণ পানি ঝরে যে দুধ আর চোখের পানি একাকার হইয়া পান করে টেরেই পায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ও ভাই, অবশ্যই আমাদের নবী যেই সাহাবীকে নিয়ে যেতে বলেছেন, এই সাহাবী হবে ওই সাহাবী, আমরা দেরি করব না। কিছুক্ষণ পরে ওই সাহাবীটা পাহাড়ের গুহা থেকে নাইমা দুধ পান করার জন্য যখন এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, ও সালাবা, তুমি কেন নবীজির কথা না শুনিয়া, নবীজির সঙ্গে দেখা না করিয়া তুমি কেন গোপনে এসেছো? তুমি কেন আত্মগোপন করেছ? সাহাবী ডেকে বলে, নবীর সাহাবীরারি, আমার প্রশ্নের উত্তর আগে তোমরা দাও দেখি, তোমাদের কি কোনো আয়াত নাজিল হয়েছে নাকি? আমি ব্যক্তির জন্য মুনাফিকের কোনো আয়াত নাজিল হয়েছে নাকি? এইবার সাহাবীরা ডেকে বলেন, না ভাই, না, আপনার নামে কোনো আয়াত নাজিল হয় নাই, মুনাফিকের কোনো পরোয়ানা জারি হয় নাই। ডেকে বলে, আমাদের নবীজি তোমারে নিয়ে যাইতে বলছে। বলে, আমি যাব না। বলে, নবীজি অর্ডার করছে, তোমারে নিয়ে যাইতে বলছে।
রে বন্ধু। আপনাদেরকে এই ঘটনা লম্বা করে কেন শোনাচ্ছি, একটু পরেই ফিনিশিং হয়ে যাবে। এইবার ওই নবীজির কথা শোনার পর এই সাহাবী এইবার যখন নবীজির সামনে আসলেন, নবীজি তাকে কাছে জড়ায় নিলেন, নিজের মাথাটা নবীজির কলিজার মধ্যে রাখলেন, নিজের বুকের মধ্যে রাখলেন, আর মাথাটা আলতো ভাইবা নাইরা নাইরা বলে, ও আমার বন্ধু, ও আমার সাহাবী, কেন তুমি আত্মগোপন করেছ, কেন তুমি ভয়ে ভীত হয়েছ, তোমার কি সমস্যা একটু খুইলা বলো। সাহাবী ডেকে বলে, নবী গো, এই কথা আমি পরে শুনব, কিন্তু নবীজি আমাকে বলেন দেখি, আমার জন্য কি কোনো আয়াত নাজিল হয়েছে নাকি, আমার জন্য কি মুনাফিকের কোনো আয়াত নাজিল হয়েছে নাকি। নবীজি ডেকে বলে, ও সাহাবী, চিন্তা করিও না, করিও না, তোমার জন্য কোনো আয়াত নাজিল হয় নাই, মুনাফিকের কোনো নাম তোমার জারি হয় নাই। এইবার সাহাবী ডেকে বলে, নবী গো, আমার কেমন জানি মনে হয় আমার গোশত এবং হাড্ডির মাঝখানে পিঁপড়া দৌড়াইতেছে, আমার গোশত এবং হাড্ডির মাঝখানে মনে পিঁপড়া দৌড়াইতেছে। নবীজি ডেকে বলে, ও সাহাবী, এইটা হইল আজরাইল, তোমার এখনই মৃত্যু হয়ে যাবে, আজরাইল তোমাকে ডেকে নিয়ে চইলা যাবে, এই জন্য এই আলামত। এইবার নবীজি ডেকে বলে, ও সাহাবী, তুমি কালেমা পড়ো, কালেমা পড়ো। যখন সাহাবী কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করলেন, তাকে গোসল দেওয়ার পর, জানাজার নামাজ পড়ানোর পর যখন গোরস্থানে নিয়ে যাইতেছে, সাহাবীরা লক্ষ্য করে দেখে নবীজি পায়ের আঙ্গুলের উপর ভর কইরা আস্তে আস্তে হাঁটতেছে। সাহাবীরা ডেকে বলে, নবী গো, এত বড় জায়গা থাকতে, এত প্রশস্ত রাস্তা থাকতে, আপনি পায়ের আঙ্গুলের উপরে ভর কইরা কেন হাঁটেন গো নবী, একটু খুইলা বলেন। নবীজি ডেকে বলে, ও সাহাবীরা, আমি জানি না তার কি এমন আমল আল্লাহর কাছে কবুল হয়েছে রে সাহাবীরা, এত পরিমাণ আসমানের ফেরেশতা অবতীর্ণ হয়েছে, এত পরিমাণ সাহাবীরা, শুনে নাও, এত অসংখ্য অসংখ্য ফেরেশতারা জমিনে তার জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়েছে রে সাহাবীরা, আমি নবীজি পা গুলো সুন্দর করে ফালাইতে পারতেছি না। সুবহানাল্লাহ। নবীজির আশেক এমন হতে হবে যে যখন আপনি ইন্তেকাল করবেন, সমস্ত মানুষগুলো তো আপনার জানাজায় শরীক হবেই হবে, আসমান থেকে ফেরেশতারাও আইসাও আপনার জানাজায় শরীক হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, অনেক জায়গা আছে, কিন্তু এই সাহাবীর আমল আল্লাহর কাছে এত কবুল হয়েছে, এত অসংখ্য ফেরেশতারা আসছে তার জানাজায় শরীক হইতে, আমি যে পা ফেলায়া হাঁটবো, গোড়ালি দিয়ে হাঁটবো, এই জায়গায় নাই, এই জন্য পায়ের পাতার উপরে ভর কইরা আস্তে আস্তে করে হাঁটতেছে। সুবহানাল্লাহ। তাহলে বলেছিলাম আলোচ্য বিষয়, নবীজির জন্য উম্মতের উপরে হক কয়টা? 5টা। 1 নম্বর হক হলো ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপরে। 2 নম্বর বলেছিলাম যে সবচাইতে ভালোবাসতে হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মানে সবচাইতে নবীজিকে ভালোবাসতে হবে, এটাও হলো 2 নম্বর হক। 3 নম্বর হক কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। 3 নম্বর হক হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য একটা হচ্ছে ভালোবাসা। ঈমান এক জিনিস, আপনি বিশ্বাস করলেন তিনি হলেন আমাদের নবী, শেষ নবী, তিনার পর আর কোনো নবী আসবে না, এটা হচ্ছে আপনি কলবের কাজ করলেন। 2 নম্বর আপনি ভালোবাসলেন, এটাও হচ্ছে কলবের কাজ, অন্তর দিয়ে ভালোবাসলেন। 3 নম্বর হচ্ছে আনুগত্য করা। আনুগত্য কি কলবের কাজ? না না, আনুগত্য হচ্ছে আপনার শরীরের দিয়ে কাজ করা। যেমন নবীজি যেইভাবে চলতে বলেছেন, নবীজি যেইভাবে ইবাদতগুলো করতে বলেছেন, নবীজি যেই কাজ করতে বলেছেন, নবীজি যেই কাজ নিষেধ করেছেন, সেগুলো মানে চলার নামই হচ্ছে আনুগত্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি মনে করে আল্লাহ যেন ভালোবাসে, সে যেন ফাত্তাবিউনি,
সে যেন আপনার ইত্তেবা করে সুবহানাল্লাহ। এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে বোঝা গেল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি যদি আল্লাহর ইত্তেবা করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই নবীজির ইত্তেবা করতে হবে। নবীজির ইত্তেবা যখন আপনি করবেন তখন আপনিও আল্লাহর প্রিয় হবেন, আর যখন আপনি আল্লাহর প্রিয় হবেন তখন নবীজির হক আদায় হবে, আর যখন নবীজির হক আদায় হবে তখন আল্লাহ তাআলা আপনাকে খুশি হইয়া আপনার জন্য জান্নাত নির্ধারণ করে দিবে সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর হক হচ্ছে ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর হক হচ্ছে নবীজিকে সবচাইতে ভালোবাসতে হবে। তৃতীয় নম্বর হক হচ্ছে তার পরিপূর্ণ আনুগত্য করতে হবে। 4 নম্বর হক হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুইজ্জিরু ওয়া তুওয়াক্কিরু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। হে, তোমরা যদি ঈমান আনো, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুইজ্জিরু ওয়া তুওয়াক্কিরু, তোমরা তাকে সম্মান করো, তার সম্মান করো, তার যত্ন করো, তাহলে কি হবে? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুইজ্জিরু ওয়া তুওয়াক্কিরু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহর নাম, আল্লাহর গুণকীর্তন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। যখন তোমরা বর্ণনা করতে পারবা তখনই কেমন জানি তোমরা সোজাসুজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করলা সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ বলছেন তোমরা ঈমানও আনো আমার উপরে এবং রসুলের উপরে, এবং নবীজিকে সম্মান করো এবং নবীজিকে সাহায্যও করো। সম্মানও করতে বলছে, সাহায্যও করতে বলছে। তাহলে বোঝা গেল সম্মান জিনিসটাও আবার 2 ভাগে। একটা হচ্ছে আপনি সম্মান করলেন আদব আখলাকের মাধ্যমে, আবার সাহায্য করলেন তার সুন্নতের আদায়ের মাধ্যমে। হুদায়বিয়ার সন্ধি 6 হিজরির পরে একটা ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তিনি মক্কায় যাবেন হজের উদ্দেশ্যে। মক্কার নিকটবর্তী স্থানে যখন গেছেন তো কাফেররা নবীজিকে হজ করার অনুমতি দিবেন না। অনুমতি না দেওয়ার কারণে তখন উভয় পক্ষের অর্থাৎ মুসলিম এবং মক্কার কাফেরদের মধ্যে সন্ধি হলো। জায়গাটার নাম হচ্ছে হুদাইবিয়া। হুদাইবিয়া সন্ধি এই জন্য বলা হয়, এই জায়গার মধ্যে একটা চুক্তি হবে। এই চুক্তির শর্ত সাপেক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যেতে পারবেন। তো মদিনার এই মক্কার কাফেরদের পক্ষ থেকে একজন নিযুক্ত হয়েছেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজমার মধ্যে আসলেন। আসার পরে যা চুক্তিনামা সব লেখা হইল, লেখার পরে তিনি আবারও যখন ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে তিনি কাফেরদের বলেছেন, ও কাফেররা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা স্পষ্ট শুনে নাও, আমি বহু রাজা বাদশার কাছে গিয়েছি, আমি নাজ্জাশীর বাদশার কাছে গিয়েছি, আমি পারস্যের বাদশার কাছে গিয়েছি, তাদের সিংহাসনে আমি বসেছি, তাদের লোকদের সঙ্গে আমি কথা বলেছি, তাদের জীবন পরিচালনা আমি দেখেছি, কিন্তু আমি আজকে যেই জিনিস দেখে এসেছি এই রাজা বাদশাদের দরবারে, এগুলো আমি কখনোই দেখি নাই। আপনি কি দেখেছেন? আমি দেখেছি ওই জিনিস, আমি দেখেছি নবীজিকে তারা এত শ্রদ্ধা করে, এত সম্মান করে, তিনি যদি থুতুটাও ফালাইতো সাহাবায়ে কেরামরা ওই থুতুটা জমিনও ফেলতেন না সুবহানাল্লাহ। তারা ওই থুতুটারে নিয়ে আতর মনে কইরা শরীরের মধ্যে মাখাইতো, চেহারার মধ্যে মাখাইতো। নবীজি থুতুটা পর্যন্ত জমিনে পড়তো না। নবীজি যখন কথা বলতো তারা মাথা তুইলা তাকাইতো না, মাথা নিচের দিকে রাখতো। নবীজি যদি কোনো অর্ডার করতেছে তো সাহাবীরা জীবন দিয়া আগে ওই অর্ডার পালন করতেছে। ও কাফেররা, ও আমার সম্প্রদায়রা, তোমরা স্পষ্ট করে শুনে নাও, এই ব্যক্তির সঙ্গে তোমরা কোনো গাফলতি করিও না। সে আসছে, সে চুক্তিবদ্ধ হয়েছে, তাকে তোমরা হজ করতে দাও, তাকে ফিরে যেতে দিও না। তার মতো আদর্শবান আমি একজন মানুষও দেখি নাই সুবহানাল্লাহ। আমাদের নবী ছিল এমন নবী, আমাদের নবী ছিল এমন রহমতুল্লিল আলামিন। গত সপ্তাহে বলেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে আইসা বাবলা গাছের নিচে বসছে, তো তোর বাড়িটা বাবলা গাছে ঝুলায় রাখছে। কাপের আইসা কয় আজকে সুযোগ পাইছি, নবীজি যেহেতু ঘুমায় তাহলে আজকে তারা এখানে হত্যা করব। বাবলা গাছ থেকে তোর বাড়িটা নিয়া নবীজির সামনে দাঁড়াইয়া ডেকে বলে, এ মুহাম্মদ, আজকে তোমারে কে বাঁচাইব? মুহাম্মদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুইলা দেখে তার মাথার উপরে তোর বাড়ি, ডেকে বলে আমারে বাঁচাইব আমার আল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, বাবলা গাছের তরবারি নিয়া বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তরবারি ধরছে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, ও কাফের, তুমি বলছো আমারে কে বাঁচাইব, আমারে কে বাঁচাইব? আমারে দুনিয়ার কেউ বাঁচাইবে না, আমারে বাঁচাইব আমার আল্লাহ, আমার আল্লাহ। যেই আল্লাহ আমার পালন কর্তা, যেই আল্লাহ আমারে খাওয়ায়, যেই আল্লাহ আমারে নবী হিসাবে পাঠাইছে, যেই আল্লাহ আমাকে রহমাতুল আলামিন হিসাবে জগতের মধ্যে পাঠাইছে, ওই আল্লাহ আমারে বাঁচাইব, আমার কোনো ভয় নাই, ভয় নাই। কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি যখন বলছে আমারে বাঁচাইব আমার আল্লাহ, এই কথা বলতে দেরি কাফেরের শরীরটা কম্পন সৃষ্টি হয়ে গেল, তোর বাড়িটা হাত থেকে জমিনের মধ্যে পড়ে গেল। নবীজি তোর বাড়িটা হাতের মধ্যে নিয়া ডেকে বলে, কাফের বলো দেখি, বলো দেখি, এতক্ষণ তুমি যেই দেমাক দেখাইছো, এতক্ষণ পর্যন্ত যেই পাওয়ার তুমি আমারে দেখাইছো, একটু বলো না এখন তোমারে কে বাঁচাইব, বলো বলো। কাফের ডেকে বলে, এ মুহাম্মদ, তোমাকে যখন আমি আঘাত করতে গিয়েছি তুমি তো এক বাক্যে বলছো তোমার আল্লাহ তোমারে বাঁচাইব, কিন্তু আমি এখন কি বলবো জানি না। আমি আমার মূর্তির দিকে তাকাই, কিন্তু লক্ষ্য করে দেখি আমার মূর্তি তো নড়াচড়া করতে পারে না, আমার মূর্তি তো কথা বলতে পারে না, আমার ঘরের লক্ষ্মীটাও তো কথা বলতে পারে না। এ মুহাম্মদ, আমারে বাঁচাইবা তুমি, তুমি আমারে বাঁচাইতে পারো। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, ও কাফের, তোমাকে আমি ছেড়ে দিব, তবে তুমি বলো দেখি তুমি কি আমাকে নবী বলে স্বীকার করো নাকি? সে বলে, না না, আমি আপনাকে নবী বলে স্বীকার করি না, আপনার হাতে তরবারি, এই ভয়ে আতঙ্কিত হয়ে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, আপনার কাছে আমি সাহায্য চাইতেছি। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, ও ভাই, যেহেতু তুমি আমার ভয়ে ভীত হইয়া মাপ চাও, যাও তোমারে আমি মাপ কইরা দিলাম। এইবার এই লোকটা নিজের সম্প্রদায়ে যাওয়ার পর সবাইকে ডেকে বলে, আমি এমন একজন মানুষের সাক্ষাৎ পেয়েছি, যেই লোকটা সাধারণ কোনো মানুষ নয়, যে আমাকে কঠিন সমস্যার মধ্যেও ছেড়ে দিয়েছে, সে অবশ্যই রহমাতুল লিল আলামিন। আর দেরি করা যাবে না, চলো আমরা এখনই গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবার নিজের গোত্রকে নিয়া, নিজের আত্মীয় স্বজনকে নিয়া ওই বাবলা গাছের নিচে আইসা নবীজির হাতে হাত রাইখা সবাই মিলা কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। যেই নবী আপনার জন্য রহমাতুল্লাহ আলামিন, যেই নবী আমাদের জন্য রহমাতুল্লাহ আলামিন, যেই নবী কঠিন মুহূর্ত আমাদেরকে ছাড় দেন, ওই নবীজির প্রতি ঈমান আনবো না, ওই নবীজির হক আদায় করবো না, তো কার হক আদায় করবো? তাহলে প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনতে হবে, দ্বিতীয় নম্বর শর্ত হলো সবচাইতে নবীজিকে ভালোবাসতে হবে, তৃতীয় নম্বর শর্ত হলো তার আনুগত্য করতে হবে, 4 নম্বর শর্ত হলো তাকে সম্মান করতে হবে, তাকে সাহায্য করতে হবে, 5 নম্বর শর্ত হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা নবীজির জন্য রহমত প্রেরণ করেন এবং তার ফেরেশতারা নবীজির জন্য রহমতের দোয়া করেন। ও ঈমানদার মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদাররা, তোমরা নবীজির জন্য দরুদ পড়ো, নবীজির জন্য দরুদ পড়ো। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর হলো নবীজির প্রতি দরুদ পাঠ করতে বলেছেন। কেন পাঠ করতে বলেছেন? নবীজি বলছেন, কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। কেউ যদি আমি নবীজির প্রতি একবার দরুদ পাঠ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রকার বালা মুসিবত দূর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির নাম শুই না, জীবনে একবার হলেও, প্রথম জীবনে একবার দরুদ পড়া হচ্ছে ফরজ। এর পরবর্তী থেকে নবীজির নাম যতবার শুনবেন, যতবার আসবে, ততবার নবীজির প্রতি দরুদ পাঠ করা হলো ওয়াজিব। আর এরকম মজমার মধ্যে যখন আমরা বসবো, যখন বারবার আমি বলবো নবীজির নাম আসবে, এই মজমায় বসার প্রথমবার রসুলের প্রতি দরুদ পড়া হলো ওয়াজিব, আর বাকি যতবার নবীজির নাম আসবে ততবার দরুদ শরীফ পাঠ করা হলো মুস্তাহাব। বুঝতেছেন তো? তাহলে জীবনে প্রথম নবীজির নাম উচ্চারণ করা হচ্ছে ফরজ, দরুদ পড়া হচ্ছে ফরজ। এরপরে যখনই নবীজির নাম শুনবেন, আপডেট শুনবেন, ততবার নবীজির প্রতি দরুদ পড়া হচ্ছে ওয়াজিব।
আর যখন কোনো ওয়াজ মাহফিলে কোনো মজমায় কখন বসবেন তখন নবীজির প্রতি প্রথমবার দরুদ পড়া হচ্ছে ওয়াজিব, আর পরবর্তীবার যতবার নবীজির প্রতি দরুদ পাঠ করবেন এটা হচ্ছে মুস্তাহাব। নবীজির প্রতি দরুদ পাঠ করবেন কেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন ইন্তেকাল করেছেন, নবীজির ব্যথায় ব্যথিত হইয়া তিনি বলেন, আমি আর মদিনায় থাকবো না, আমি আর আজান দিব না, কারণ আমি আজান দিব আর আমার নবী আসবে না। আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আর বলার পরে যখন আজান শেষ কইরা পিছনের দিকে তাকাবো দেখবো আমার নবী নাই, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না, আমি আর মদিনায় থাকবো না। তিনি বহু দূরে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় তখন নবীজির এই আশেক একদিন ঘুমাইতেছেন, স্বপ্নের ঘরে দেখে নবীজি ডেকে বলে, ও বেলাল, বেলাল তুমি কি আমারে ভুইলা গেছো? আমার রোজায় কি তোর যেতে মন চায় না? আমার প্রতি কি তোমার মহাব্বত আসে না? ও বেলাল তুমি মদিনা থেকে কেমনে দূরে আসো? আমার প্রতি কি একটু প্রেম প্রকাশ করবা না? সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন পরে এই স্বপ্ন দেখা তিনার মাথা গরম, তিনি চিন্তা করলো আর আমি দেরি করব না, আমি এখনই মদিনায় রওনা হব। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ঘরে দেখার পর এ বন্ধু বাবাজি তিনি চিন্তা করল আমি নবীজির রওজায় যাব, কারণ এতদিন আমি নবীজির রওজায় যাই নাই, নবীজি নাই, আমি আজান দিব আর নবীজি আসবে না। আমি আজান দেওয়ার পর নবীজির চেহারা দেখব না, এটা আমি বেলাল মানতে পারবো না। কারণ হইল আমি যখন আজান দিতাম, আজান দেওয়ার পর পিছনের দিকে যখন আমি তাকাইতাম, পিছনের দিকে তাকানোর পর আমি দেখতাম আমার নবীজি পিছনে দাঁড়ায় আছে, আমার নবীজি নামাজে দাঁড়াইতেছে। আমি আজান দিলে আমার নবীজিরে দেখতাম, আমার নবীজির আশেক হইয়া আমার বড় মজা লাগতো। এত সুন্দরওয়ালা মানুষ থাকার পরেও, এত সুন্দরওয়ালা কণ্ঠ থাকা হওয়ার পরেও আমার নবীজি আমার হাত ধইরা বলছে, বেলাল রে তুমি আজান দাও, তুমি আজান দাও, তোমার আজান আমার আল্লাহর কাছে বড় কবুল। সুবহানাল্লাহ। আমি মদিনায় থাকবো না, আমার নবীজি নাই, আমি মদিনায় থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ত্যাগ কইরা দূর দূরান্তে সফর করে চলে গেছেন। স্বপ্নের ঘরে যখন দেখে রে নবীজি মায়াবী কণ্ঠে ডেকে বলে, বেলাল আমার প্রতি কি তোর মহাব্বত নাই রে বেলাল? আমার জন্য কি তোর মন কান্দে না? আমার প্রতি কি তোর মনটা ছটপট করে না রে বেলাল? বহুদিন হইল এখন পর্যন্ত তুই আমার রওজায় যাস নাই, বহুদিন হইল আমার রোজায় দাঁড়াইয়া আমার প্রতি সালাম পাঠাইস নাই রে বেলাল। এ বেলাল আমি নবী দেওয়ানা, এ বেলাল তোর কি এখনো সময় হয় নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে যাওয়ার পর বেলাল বলে, হায় রে এতদিন আমি ভুল করেছি, এখন আর দেরি করব না, আমি মদিনায় যাব, মদিনায় যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় মুনওয়ারায় রওনা হলেন, রওজার পাশে যখন দাঁড়াইলেন, নবীজির নাতি হাসান হুসাইন দুইজনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধইরা কেঁদে বলে, ও ভাই, ও চাচা, নানা নাই, নানার দুঃখ দূর করতে পারি না। আপনি আজান দিলে মনটা ভালো লাগতো, আপনি আজান দিলে মনে হইতো আমার নানা মনে হয় আবারও চলে আসছে গো বেলাল। আপনি নাই, মনটা বড় কান্দে, মনটা বড় কান্দে। আপনি আজকে এসেছেন, আজকে আপনি আজান দিবেন, আজান দিবেন, আপনার আজান শুই না নবীজির প্রেম প্রকাশ করব। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ওই মেম্বারে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে আজান দিল, সমস্ত মদিনাবাসীর টনকটা নড়ে গেল।
হায়রে কি মধুর আজান দেখে আবার খুঁজা পাওয়া যায়। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষগুলো ছটপট শুরু করে দিয়েছে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দ বলার সঙ্গে সঙ্গে মদিনার যত জায়গা পর্যন্ত বেলালের আওয়াজ পৌঁছাইছে, সকলেই পাগল পারা হইয়া হায়রে আমাদের নবী মনে হয় আবার ফিরে আসছে, আমাদের নবীজি মনে হয় মদিনায় উপস্থিত হয়েছে। সবাই পাগল পারা হইয়া আশেক হইয়া মদিনায় উপস্থিত হইল। আয়েশা দেখে নবীজি নাই, বেলাল মধুর কণ্ঠে আজান দেয়। কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি মারা যাওয়ার সময় অর্থাৎ ইন্তেকালের সময় সমস্ত মদিনাবাসী যেমন কান্না করেছিলেন, আর দ্বিতীয়বার জীবনে বেলাল রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয়বার আজান দেওয়ার কারণে ওই রকম কান্নার রোল তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের নবী ছিল এমন নবী, যেই নবীর আশেক এমন ছিল, বেলাল রাদিয়াল্লাহু যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে মদিনাওয়ালারা মদিনাবাসীরা চিন্তা করছে আমাদের নবীজি মনে আবারও চলে আসছে। কারণ বেলাল যেই দিন নবীজি গেছেন তো উনিও গেছেন, বেলাল যেহেতু আইসা আজান দেয় মনে হয় নবীজি আবার ফেরত আসছে। সুবহানাল্লাহ। এমন আশিক ছিল আমাদের সাহাবায়ে কেরামরা, তাদের উম্মতের উত্তরসূরি হয়ে আমরা আসছি। এই জন্য আজকের আলোচ্য বিষয় ছিল উম্মতের প্রতি নবীজির হক কয়টা? পাঁচটা। প্রথম নম্বর হক হলো ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর হক হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের চাইতে, নিজের প্রাণের চাইতে, নিজের আত্মীয় স্বজনের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, নিজের বাবা মা চাইতে, মোট কথা সব কিছু চাইতে ভালোবাসতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর হক। তৃতীয় নম্বর হক আমার আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। যদি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কেউ যদি রাসূলের আনুগত্য করে সে স্বয়ং আল্লাহর আনুগত্য করল। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুইজ্জিরু ওয়া তুওয়াক্কিরু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বর শর্ত হলো নবীজিকে সম্মান করো, নবীজিকে সাহায্য করো। 5 নম্বর শর্ত আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীজির প্রতি দরুদ পড়ো। কেউ যদি নবীজির প্রতি একবার দরুদ পড়ে আমি আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ।